আমার বাড়ির পাশেই গলদাপাড়া গ্রামের 4 নম্বর ওয়ার্ড। থানা শ্রীপুর। এই যে আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটা মোটামুটি এত পরিমাণ নষ্ট, একটু বলবেন? আসলে তো বর্তমানের যে পরিস্থিতি, এখানে তো উন্নয়নমূলক কোনো বরাদ্দ বর্তমানে নাই। এরপরেও আমাদের হচ্ছে লাল মাটি, এখানে বৃষ্টির পরে অনেক কাদা হয়ে যায় রাস্তাগুলা, আর এখানে কোনো বরাদ্দও নাই। হয়তো যদি কিছু রাবিশের প্রায় 1 বছর যাবত আমাদের তো উন্নয়নমূলক কাজ নাই। এখানে হয়তো যদি কোনো রাবিশের ব্যবস্থা করতে পারতাম আমরা, আমাদের জনপ্রতিনিধি হইলেও তো আমরা নিজের পকেট থেকে আর সব কাজ করতে পারি না। আমাদের তো এরিয়া অনেক ব্যাপক, আমি মহিলা মেম্বার, এরিয়া তো আমার 3টা ওয়ার্ড, যদি ওইটা আমার বাড়ির পাশে, কিন্তু তাও আমি কাজটা করতে পারতেছি না। এটা আসলে আমার দুর্ভাগ্য। আচ্ছা, এই রাস্তাটা আমাদের গলদাপাড়া গ্রামের মাটি কাটা নদীর পাড় থেকে রাস্তাটা শুরু হয়েছে এবং রাস্তাটা 12 বাজার অভিমুখী। এরকম শত শত মানুষের চলাফেরা। আমরা কিছু এই ব্যাপার, এটা তো আসলে আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার জন্য আসলে লজ্জাজনক ব্যাপার যে আমার বাড়ির পাশে তো আমি কাজটা করতে পারতেছি না। এখানে একটা হাই স্কুল আছে, প্রায় 400-450 মতো ছেলে মেয়ে হাই স্কুলে, প্রাইমারি স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, কিন্তু ছেলে মেয়ে স্কুলের ছাত্রছাত্রীর অনেক চলাফেরা, অনেক সমাগম, কিন্তু এরপরে আমি রাস্তা করতে পারতেছি না। এটাই আমার দুর্ভাগ্য। আচ্ছা, এই যে আপনাদের যে এরিয়ায় তো ঘুরে দেখতে পারতেছে না, আর আমরা তো মেম্বার হিসেবে যতটুকু এরিয়ার খবর জানি, আর উনি তো সবটুকু এতটা জানে না। আপনারা কি কখনো জানিয়েছেন ওনাকে? ব্যবস্থা করে দিলেই হয়তো, কিন্তু আমি কয় গাড়ি রাবিশ করতে পারবে? এটা হয়তো এখানে হয়তো 2-3 গাড়ি রাবিশ হইলে, সামনে আরো ভাঙ্গা আছে। ইট সোলিং তো কাজ, হ্যাঁ, ইট সোলিং এর সামনে আরো আছে, মানে 5-7 গাড়ি রাবিশ হইলে মানে এই রাস্তাটা পুরাটাই মানে সমাধান করতে পারতাম। 5-7 গাড়ির রাবিশ প্লাস বালু, 3-4 গাড়ি বালু হইলে এতে মুক্ত হইয়াম, এতে বলা আর কি। এটাই তো যে মিস্ত্রি বলে ঘর চায়, পরে লাস্টে মিস্ত্রি ঘরের তুই মানে আমনে আপনার বক্তব্যটা মনে করি যে প্রচার হয়ে যাবো, আপনি দেখবেন আপনার মোবাইলে ফোন হয়। খারাপ কোনো কথা কইছিল ওই যে শুনুন শুনুন, রং হইলে কাটতে দিব জেনি আসুক 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 তারা। আচ্ছা, এই যে জি জি রেগুলারলি চলাফেরা করো, বৃষ্টি হলে এই রাস্তার অবস্থাটা কি হয়? কিছুদিন যাবৎ বৃষ্টি হয় না, তারপরেও যে অবস্থা রাস্তার, কিন্তু বিগত 15 দিন যাবৎ বৃষ্টি হয় না, তারপরে রাস্তার কাদা আছে, অনেক সমস্যা হয় যাতায়াতের। এরপরে আমাদের ছোট ভাই বোনেরা আছে, তারা বিদ্যালয়ে যাওয়ার সময় পিছল খেয়ে পড়ে যায়, তাদের ড্রেস নষ্ট হয়ে যায়, অনেক দিন যাবৎ সমস্যা হয় আর কি। আমরা চাই যেন এই রাস্তাটা নির্মাণ করার পরিকল্পনা হোক। কাট ঠিক আছে, বলতে যাচ্ছে না।